উদ্দেশ্য একটাই, দীর্ঘদিন ধরে যাদবপুরে 34 বছরে বিদেশি প্রভাব যুক্ত কমিউনিস্টদের যে রাজত্ব ছিল, যাদের বাড়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি কোনোদিন পাবেন না। যারা একটা সময় নেতাজিকে তোজোর কুকুর এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে বুর্জুয়া কবি বলেছিল, সেই কমিউনিস্টের 34 বছরের রাজত্বে এখানে উপাচার্য এবং যাদবপুরকে, যেটা সেন্টার অফ এক্সিলেন্স, যেখান থেকে উচ্চ মেধা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, যে বিশ্ববিদ্যালয়ের বর্তমান এবং ভবিষ্যৎ বিরাট উজ্জ্বল, যে বিশ্ববিদ্যালয়কে আমরা ভারত সরকারের সেন্টার অফ এক্সিলেন্স তৈরি করার জন্য 1000 কোটি টাকার স্পেশাল প্যাকেজে যুক্ত করার কথা এবারের অর্থ বাজেটে আমরা বলেছি, তাকে কমিউনিস্টরা কার্যত এই জায়গায় একটা মানসিকতা তৈরি করেছিল, যে মানসিকতায় তারা স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, দেশপ্রেম, রাষ্ট্রবাদ, ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি, বাঙালিদের পরম্পরা, আমাদের ঋষি মুনি ইত্যাদিদের যে পরম্পরা, এই পরম্পরা থেকে বিচ্যুতি ঘটিয়েছিল। তার পরবর্তী সময়ে জামাতিরা পশ্চিমবঙ্গ শাসন করেছে 15 বছর। তাদের কাছে উর্দুকে দ্বিতীয় ভাষা হিসেবে স্বীকৃতি দান করাই ছিল এজেন্ডা। তাদের কাছে কখনোই রাষ্ট্রবাদকে স্থাপন করা তাদের কাছে এজেন্ডার মধ্যে ছিল না। আমরা দেখেছি বিগত দিনে ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী আক্রান্ত হয়েছেন। আমরা দেখেছি বিগত দিনে মহামহিম রাজ্যপাল, চ্যান্সেলরকে অপমান করা হয়েছে। তার আগেও এ বীজ আজকের নয়, অনেক আগের মাইন্ডসেট। এখানে উপাচার্য গোপাল সেনকেও নকশাল আমলে খুন করা হয়েছিল।